আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বাসা থেকে বের হয়ে গেলাম। ঘড়িতে এখন সময় বাজে 7:35। আর বাসা থেকে বের হয়েই পাঠাতে একটি কল পেয়ে গেছি। তো যাচ্ছি এখন যাত্রীটাকে পিক আপ করার জন্য। অনেকদিন পর রাইড শেয়ার করতে বের হইলাম। সেই 27 রোজার দিন রাইড শেয়ার করা হয়েছে, এরপর আর বের হইনি, আজকে বের হলাম। তো দেখা যাক রাইড শেয়ারের বাজার এখন কিরকম। রাইড শেয়ার করি অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি অবস্থা। তো যাত্রীর লোকেশনে পৌঁছে গেছি। তো আপুকে পিক আপ করে নিলাম, এখন যাচ্ছি আপুর লোকেশনে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। রাস্তা দেখাইছিল 4 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। বামে রেখে দিয়েন পানির ভিতর সামনে। ওকে। 98 টাকা। এটা কি? 98। থ্যাংক ইউ। থ্যাংক তো আপু সবচেয়ে নতুন টাকা দিল। তো ভাড়া আসলো 98 টাকা। আর আপু আমাকে দিল 100 টাকা, কচকচে 2টা নোট। যাক, আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম। তো এখন দেখা যাক দ্বিতীয় ট্রিপের সন্ধানে থাকি। তো দ্বিতীয় ট্রিপ পেলাম পাঠো অ্যাপসেই। লিঙ্ক রোডে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 15 মিনিট হয়ে গেছে, কোনো রাইড নাই। তো অবশেষে পাঠাতে একটা কল ঢুকলো, যাত্রী যাবে এয়ারপোর্ট। এখন যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি যাত্রীর লোকেশনে। রাস্তাঘাট আজকে মোটামুটি ফাঁকা আছে, আর সেই তুলনায় যাত্রী খুব কম রোডে। আমি যাত্রীর লোকেশনে পৌঁছে গেছি, এখন ফোন দিতে হবে। ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি লোকেশনে আছি। ওকে ভাই, থ্যাংক ইউ। তো যাত্রীর সাথে কথা হইলো, যাত্রী আসতেছে, একটু ওয়েট করি। না, রাস্তা তো মোটামুটি ফাঁকাই দেখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভাইয়াকে পিক আপ করে তার গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছি। কিলোমিটার দেখা গেলো 10 কিলো, ভাড়া আসছে 200 টাকা। ঘড়িতে এখন সময় 8:35। দেখি কতক্ষণ টাইম লাগে এয়ারপোর্ট পৌঁছাইতে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কত সুন্দর একটা রাস্তা, কিন্তু আমরা বাইক নিয়ে উঠতে পারি না, আফসোস। যাক, কোনো একদিন যদি আল্লাহ গাড়ি কেনার তৌফিক দান করে সেই দিন না হয় উঠবো। কি বলেন আপনারা? ভাইয়ার লোকেশনে চলে আসলাম, এয়ারপোর্ট।
190 টাকা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভাইয়াকে ড্রপ করলাম এবং ভাইয়া ডিজিটাল পেমেন্ট করছে। তো এখন আমি আর একটা রাইড ট্রাই করবো। এয়ারপোর্টের ভিতরে তো এই পাশে তো তেমন রাইড পাওয়া যায় না, কিছু ওই পাশে চলে যাই। এই পাশটায় তেমন একটা রাইড থাকে না। তো সময় বেশিক্ষণ লাগে নাই, 22 মিনিটের মতো সময় লাগছে গুলশান লিংক রোড থেকে এয়ারপোর্ট আসতে। আর ভাইয়া আমাকে ডিজিটাল পেমেন্ট করলো, 190 টাকা ভাড়া আসছে। তো এখন দেখি এয়ারপোর্ট যাই, কারণ এটার ভিতরে তেমন একটা রাইড পাওয়া যায় না। তাই এখানে সময় লস করলাম না, সোজা চলে যাব এয়ারপোর্ট স্ট্যান্ডে। আস্তে আস্তে আস্তে, ওরে চাচা, এটা কোনো কথা? এইভাবে যদি রাস্তা পারাপার হয়। তো এয়ারপোর্ট থেকে আর একটা ট্রিপ কন্টাকে নিয়ে নিলাম, তাঁতীবাজার মোড়। ভাড়া বলছি 300 টাকা, 300 টাকায় দিবে যাত্রী। তো নিয়ে যাই তাঁতীবাজার মোড়। সময় তো দেখাচ্ছে 42 মিনিট লাগবে। 300 দিয়ান, 300 300। তো বাইকে তেল ছিল না, বাইকে তেল ভরে নিলাম। বাইকের পেট যদি ভরা না থাকে তাহলে আমাদের পেট কিভাবে ভরবে? আমি সবসময় চেষ্টা করি বাইকে আগে আগে তেল ভরে রাখার জন্য, কারণ যখন আপনি রাইড শেয়ার করবেন তখন আপনি মানে যতটা সম্ভব সময় লস করবেন না, সময়টাকে কাজে লাগাবেন। আর আপনার সাথে যে যাত্রীটা থাকে তার সময়টাও আপনি লস করাইবেন না, কারণ সবারই সময়ের মূল্য আছে। মনে হয় কোনো ভিআইপি যেতেছে, সব সেনাবাহিনীদের গাড়ি, সম্ভবত তাদের কোনো সিনিয়র কর্মকর্তা যাচ্ছে। কারণ সাইড করে নামাই, হ্যাঁ। ও তাঁতীবাজার মোড়ে আসছিলাম, এয়ারপোর্ট থেকে যে রাইডটা নামাইলাম, নামানোর পরে আরেকটা কল ঢুকলো আমার পাঠাও অ্যাপে। যাত্রী একটু দূরে আছে, কিন্তু যাত্রী যাবে হচ্ছে আমার লোকেশনে কারণ বাজার, আর আমার অফিস হচ্ছে মগবাজার। তো আমি তো আসলে ফুল টাইম চালাই না, পার্ট টাইম যতক্ষণ চালানো যায়। তাই ভাবলাম যে যাত্রী একটু দূরে আছে, কিন্তু গিয়ে যদি তাকে পিক আপ করা যায় তাহলে আমার জন্য ভালো, কারণ সে কারণ বাজার যাবে, তাকে নামায় আমি অফিসে চলে যেতে পারবো। তো যাত্রীকে বলছি একটু ওয়েট করতে, দেখি যাইতে থাকি। রাস্তা একটু জ্যাম আছে। মহাখালী চলেন, 200 টাকা ভাইয়া, 150 টাকা যাওয়া যাবে না ভাইয়া, 180 টাকা হলে যায় না আমার সাথে ভাইয়া। তো একটু আগে পাঠাতে যে কলটা আসছিল, সেই কলটা আমি লোকেশনে যেতে যেতেই যাত্রী ক্যান্সেল করে দিছে। তারপর ফুলবাড়িয়া রোডে একটু দাঁড়াইলাম, সেখান থেকে একটা কন্ট্রাক্টের টিপ পাইলাম, যাচ্ছি মহাখালী। 200 টাকা ভাড়া চেয়েছিলাম, যাত্রী আমাকে 180 টাকা দিবে। তো তাকে নিয়ে যাচ্ছে এখন মহাখালীর উদ্দেশ্যে। ভাই কি ব্রিজের নিচে নামবেন? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
ঘড়িতে সময় এখন 10টা 35, আর এখন আছি আমি মহাখালী। আমার রাইড দেওয়ার সময় শেষ, কারণ আমার 11টা থেকে অফিস আছে। আমি অফিসে যাব, এখন মহাখালী আছি। যদি আমার অফিসের দিকে কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে যাব, তাই একটু ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। আর চলুন এই ফাঁকে তাহলে একটু দেখে নেই যে আজকে আমি কত টাকা রাইড দিলাম, এটা হিসাবটা করি। প্রথম রাইড দিলাম মগবাজার থেকে বাড্ডা লিং রোড, 100 টাকা পাঠাওতে। তারপর দিলাম বাড্ডা লিং রোড থেকে এয়ারপোর্ট, 190 টাকা। তারপর এয়ারপোর্ট থেকে তাঁতীবাজার মোড় গেলাম, 300 টাকা। আর তাঁতীবাজার মোড় থেকে তো পাইনি, তারপরে আসলাম কোথায়, ফুলবাড়িয়া রোডে। ফুলবাড়িয়া রোড থেকে মহাখালী বাস স্ট্যান্ড আসলাম, 180 টাকা। তো আলহামদুলিল্লাহ টোটাল আমি আর্নিং করছি 770 টাকা। তো এর মধ্যে আমার পাঠাও কমিশন কাটবে 40 টাকা, আর আমার হুন্ডায় তেল খরচ গেছে 150 টাকা। তো আমার প্রফিট আছে 580 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আমি 7:30 বাজে বের হয়েছি, আর এখন ঘড়িতে সময় 10:30, অর্থাৎ 3 ঘন্টা হয়েছে। তো 3 ঘন্টায় মোটামুটি 580 টাকা প্রফিট। আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। তো দেখা যাক, এখন অফিসের দিকে যদি কোনো রাইড পাই তাহলে নিয়ে যাব, আর না হলে খালি যাব, সমস্যা নাই। মহাখালী বেশ কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 20 মিনিট, কোনো রাইড নাই। রাইড যাই আছে সেগুলো হচ্ছে দূরে, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, গাবতলী। আসলে আমি ওদিকে এখন যাইতে পারবো না, কারণ আমার আবার অফিস আছে। আমি রাইড শেয়ারিংটা করি পার্ট টাইম, ফুল টাইম করি না। এখন আসলে যে পরিস্থিতি, ফুল টাইম করাটা একটু টাফ হয়ে যায়। আর আমি চাকরি করি অনেক বছর, প্রায় 7-8 বছর ধরে আমি জব করতেছি। আর রাইড শেয়ারিংটা করে আমি পার্ট টাইম, সকালে একটু চালাই, আবার অনেক সময় দেখা গেছে যে সন্ধ্যাবেলাও চালাই। আসলে রাইড শেয়ারিংটা এমন একটা কাজ যেটা হচ্ছে যে আপনার মুডের উপর ডিপেন্ড করে। আপনার ইচ্ছা, আপনার গাড়ি আছে, আপনার ভালো লাগতেছে আপনি রাইড শেয়ার করবেন, আপনার ভালো লাগতেছে না আপনি রাইড শেয়ার করবেন না। এই যেমন আমি সকালবেলা বের হইলাম 7:30 বাজে, 10:30 পর্যন্ত রাইড শেয়ারিং করলাম, মোটামুটি 700-800 টাকা ইনকাম করলাম। এর মধ্যে হচ্ছে যে তেল খরচ, এক্সট্রা যে খরচগুলো থাকে সব কিছু বাদ দিয়ে মোটামুটি 580-600 টাকার মতো আমার পকেটে প্রফিট আছে এখন। তারপর আমি এখন অফিসে যাব, অফিস করব। এরপরে যদি আমার অফিস শেষ করে আমার যদি ভালো লাগে যে হ্যাঁ আমি আরও 2-1টা রাইড শেয়ার দেই, ইচ্ছা আমি দিতে পারি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কখন কোন জায়গায় রাইড দিচ্ছি না দিচ্ছি সবই শেয়ার করব। আমি আসলে রাইড শেয়ারিংটা পার্ট টাইম হিসেবে নিছি, এটা আমার একটা পার্ট টাইম চাকরি। যখন আমার একটু ভালো লাগে, মুড ভালো থাকে, আমি একটু বের হই রাইড শেয়ার করার জন্য, পার্ট টাইম হিসেবে করি। তো আপনারা চাইলেও আপনাদের যাদের বাইক আছে, যারা জব করতেছেন, তারা পার্ট টাইম হিসেবে এই কাজটা করতে পারেন, খারাপ না। আসলে বসে থাকার চাইতে যদি রাস্তায় বের হয়ে যদি একটু কষ্ট করে 200-500 টাকা যদি আপনি প্রতিদিন আর্নিং করতে পারেন, মাস শেষে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থেকে যায়। আর ঢাকা শহরে থাকা, খাওয়া, দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, সেই তুলনায় কিন্তু এই কাজটা করা মোটেও খারাপ না, ভালোই। এখন আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সো আপনাদের কাছে আমার এই প্রথম ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আপনিও। সবসময় আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে থাকুন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হেলমেট পরে আপনারা বাইক চালাবেন। তো সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।